তখনই একটা ছায়ার মতো কি যেন পাঁচিলের ওই পাশ থেকে উঠে পাঁচিলের উপর বসলো আর বড় বড় চোখ করে এদিকে তাকালো। ডোবাটা যে খুব একটা ছোট তা নয়, কিছু কিছু অংশ কচুরিপানায় ঢেকে গেছে। একটা কালো ছায়ার মতো কিছু সানসেটের উপরে উপুড় হয়ে বসে তার দিকেই তাকিয়ে আছে। আরে বাবু, বলুন কোন মাছটা দেব? আমার কাছে সব মাছই একেবারে টাটকা। এরকম ভালো মাছ আপনি সারা বাজার খুঁজলেও পাবেন না। এই 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 যে এই বড় কাতলাটা দি। হ্যাঁ হ্যাঁ, মাছটা তো ভালোই বড়। তা কত দাম মাছটার? দাম তো একটু বেশি, তবে আপনার কাছ থেকে কমই নেব, ওই মাত্র 3000 টাকা। ওরে বাবা, একটু কি বলছো গো? এ তো অনেক দাম। তা আর কি কম হবে না? কি যে বলেন বাবু, এর কমে হয়? মাছটার সাইজটা দেখেছেন তো? এই মাছ এর কমে হবে না। আর তাছাড়া এখান থেকে বাড়ির দিকে রওনা দেয়। একজন বাসিন্দা, রবিদের পরিবার এই গ্রামে অনেক বছর ধরেই আছে। পরিবার বলতে রবির বাবা, মা ও সদ্য বিয়ে করা রবির স্ত্রী। এক সপ্তাহ আগেই রবির বিয়ে হয়েছে। রবিদের পরিবার বরাবরই বেশ হিসেবি, খুব প্রয়োজন ছাড়া অযথা কোনো কিছুতেই টাকা পয়সা নষ্ট করে না। তাছাড়াও কিছুদিন আগেই বিয়ের জন্য কত টাকা খরচ হয়েছে ওদের। তবে এখন ঘরে আরো একজন নতুন সদস্য এসেছে, তাই বাজার থেকে এত দাম দিয়ে একটা বড় মাছ কিনেছে রবি। এটাই হলো রবিদের বাড়ি। বাড়ির বাইরে বিয়ের প্যান্ডেলটাও এখনো পুরোপুরি খোলা হয়নি। মা, ও মা, তাড়াতাড়ি এদিকে এসো, এই ব্যাগটা ধরো। উফ, এই ঠান্ডাটা যাওয়ার সাথে সাথেই গরমটাও বেশ ভালোই পড়েছে, এখনই পুরো ঘেমে যাচ্ছি। দে দে, আমার হাতে দে। আর তুই ভেতরে এসে মুখ হাত পা ধুয়ে বস, আমি জল দিচ্ছি। মা, বাবা কোথায় গো? তোর বাবা তো এইমাত্র স্নান করতে গেল। আয় আয়, তুই ভেতরে আয়, আর বাইরে গরমের মধ্যে দাঁড়িয়ে থাকিস না। ইনি হলেন রবির মা, রেখা দেবী। একটা সংসারকে সুষ্ঠু ও নিয়ন্ত্রিত ভাবে কি করে চালাতে হয় সেটা ইনি খুব ভালো করেই জানেন। উফ, শান্তি। আরে বাবু, তুই এসে গেছিস? বাবা, এই তো কিছুক্ষণ আগে এলাম, তুমি বসো না।